ভাঙন পরিস্থিতির মধ্যে নতুন করে বন্য আতঙ্ক। এ যেন গোদের ওপর বিস্ফোরা। মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের মানুষ যেন আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুক্রবার রাত থেকে গোপালপুরের দক্ষিণ হুকুমততলা, উত্তর হুকুমততলা, কামালতি ও ঈশ্বরতলার অসংরক্ষিত এলাকায় গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করলো হু হু করে, যার জেরে সমস্ত এলাকার মাঠঘাট রাস্তায় বর্তমানে জল থুই থুই পরিস্থিতি। তাই শনিবার সকাল থেকে দক্ষিণ হুকুমতলা, উত্তর হুকুমতলা, কামালতি ও ঈশ্বরতলার বাসিন্দাদের চোখে মুখে বন্যা পরিস্থিতির আশঙ্কা, আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ঢুকে গেছে, রাস্তা কেটে জল ঢুকে গেছে। বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে, কোনখানে যাবে, কোন আমরা ভাবে চিন্তা করতে পারি না। হ্যাঁ, জল বাড়ছে, আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে, আমরা কোথায় যাব ভাবনা চিন্তা করছি এখন। হ্যাঁ, বন্যা হতে পারে, হবে। হ্যাঁ, জল বাড়ছে, এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে। আমাদের বাড়ি গোপালপুর, চিন্তাই আছে, রাত্রে ঘুম হয় না, জল তো জল চলে আসছে, ঘুম ভেঙে যাচ্ছে। তো নদী কেটে জল ঢুকে গেছে, আমাদের বাড়ি ঘর আজকে রাতের মধ্যে ডুবে যেতে পারে, ডুবে যাবে, চিন্তায় আছি। ওটাই তো ভাবছি, স্কুল তো ডুবে গেছে, এখন কোথায় যাবে, কোনখানে যাবে, আমরা তো ভাবছি। অবস্থা যাচ্ছে তাই অবস্থা, কারণ এমনি তো ভাঙন যেটা আছে, ভাঙনটাই শেষ করে দিচ্ছে কমলদীপুরকে, অনেকাংশ ভেঙে গেছে। এখন মানুষ চারিদিক থেকে জলমগ্ন অবস্থা, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না, কারণ আমাদের তো ভিটা মাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায়, এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে বন্যার যেটা আশঙ্কা আমরা করছি, যে হারে দ্রুত গতিতে জল বাড়ছে, হতে পারে যে আজকের মধ্যেই হয়তো সব গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে দেবে জলে। প্রায় 500 পরিবার কামালদীপুরে বসবাস করে। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় মুখ্যমন্ত্রী যা করছেন মানুষের জন্যই করছেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এর বিহিত ব্যবস্থা হয়। চুল ঢুকে যেতে পারে, যে কোনো সময় জল ঢুকে যেতে পারে, এমন অবস্থায় যে কখন বেড়ে যাবে জল, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এক তো জল ঢুকার আশঙ্কা, তারপরে হচ্ছে আপনার জল গঙ্গা ভাঙার আশঙ্কা, দুটোই আমাদের গ্রাস করে যাচ্ছে। সামনে চলে এসেছে, হ্যাঁ, নদী কাটছে, হ্যাঁ, জল বেড়েছে, ওই জন্য তো বাড়ির আগে দিকে জল ঢুকে গিয়েছে, সম্ভাবনা আছে বন্যা হবে। স্কুল ডুবে গেছে, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, কি করে, রাস্তাতে পানি হয়ে গেছে, অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চা যাওয়ার জন্য। চিন্তা যে বন্যা ঢুকে যাবে, রাতে ঘুম আসছে না, চিন্তা হচ্ছে পানি ঢুকে যাবে, ঢুকে যাবে। এটা গোপালপুর ঈশ্বরতলা। আমাদের রিভার সাইডে, যেটা বাদের বাইরে, কামালদীপুর, ঈশ্বরতলা, দক্ষিণ হুকুমতলা এবং উত্তর হুকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে, বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে। রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে। এবং আমাদের এই বাইরে রিভার সাইডে যে স্কুল আছে, উত্তর হুকুমতলা প্রাইমারি স্কুল, সেই স্কুলটা আপাতত আমরা শিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি, এবং বাকি স্কুলগুলো শিফটেড করতে হবে, এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বাদের স্কুলে শিফট করার ব্যবস্থা করছি। এবং সাধারণ মানুষজনকে আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে, সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল 4টার সময় মিটিং হয়েছে ব্লকে। আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সবাই সচেতন আছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি। স্কুল তো দেখছি কি জল হয়ে গেছে, কালকে হয়েছে, আজ থেকে জল, কালকে থেকে রাত থেকে জল ঢুকে স্কুল বন্ধ আছে। স্কুলটা ওপরে শান্তি চারখাম্বা মোড়ের দিকে নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, স্কুল জলে ঢুকে গেছে, নদীতে এখন পাঞ্জরে চলে এসছে, কাইটা কুইটা এখন যেমনি জল একটু উঠলো তেমনি চলে আসলো। হ্যাঁ, কাটছে তো, কাটতে হয়, জল বাড়তে হয়।
কীভাবে জল ডুবে গেলে আমাদেরকে বাড়ি ঘর ছেড়ে আমাদেরকে যেতে হবে কোথায় যেমন জল বাড়ছে কিনা 2 দিনের ভিতরে সব এগুলা বাড়ি ঘর ডুবে যাচ্ছে। আমি তো বলছি কি ছাত্রছাত্রী এখানে গেলে স্কুল তো বন্ধ হয়ে গেছে, জলের জন্য যেতে পারছে না, স্কুলটা বাইরে নিয়ে যাওয়া করা ভালো।